ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর কবিতা থেকে সমস্ত ধরনের কবিতা থেকে সাজেশন আলোচনা করব, যেগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে এবং কমনও পাবে। সবার প্রথমে তোমাদের যেটা আমি সাজেস্ট করব, কোন কবিতা থেকে আগে পড়ে যাবে এবং কম প্রশ্ন পড়লে হয়ে যাবে। সবার প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ডে ব্রেক। ডে ব্রেক কবিতায় খুব কম সংখ্যক প্রশ্ন পড়ে গেলেই তোমরা কমন পাবে। প্রথম প্রশ্নটা দেখে নাও, এক্সপ্লেন দ্য টাইটেল অফ দ্য পোয়েম ডে ব্রেক। প্রশ্নটা 2017 সালে এসেছিল এবং 2014 সালে এসেছিল, এই 19 সালে এসেছিল। এই প্রশ্নটা দুবার এসে গেছে, মানে বুঝতে পারছো এখান থেকে রিপিট কোয়েশ্চেন হয়। এই প্রশ্নটা তোমাদের আবারও পড়তে হবে। নেক্সট যেটা দেখে নেবো, ইট ক্রসড দ্য চার্চ ইয়ার্ড উইথ এ সাই। ইহা ক্রস করলো চার্চ ইয়ার্ডকে, অর্থাৎ কবরস্থানকে, দীর্ঘ নিঃশ্বাসের সাথে। হু ক্রস দ্য চার্চ ইয়ার্ড, হোয়াই ডিড ইট সাই, হোয়াট ডিড দ্য উইন্ড সে হোয়াইল ক্রসিং। এই প্রশ্নটা 2020 সালে এসেছিল বন্ধুরা, একবারই এসেছে। প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবারও 2023-এর জন্য, তোমরা অবশ্যই এটা রেডি করবে। নেক্সট কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য উইন্ড। 2015 এবং 18-তে এসেছিল। এছাড়া এই প্রশ্ন অর দিয়ে আসতে পারে ঘুরিয়ে, শো হাউ ইজ দ্য উইন্ড পার্সনিফাইড ইন দ্য পোয়েম, অথবা হাউ ডাজ দ্য উইন্ড প্লে দ্য রোল অফ এ মেসেঞ্জার টু অ্যাক্টিভেট দ্য ওয়ার্ল্ড ফর এ ডে। 2022-এ এসছে। অথবা হু টেক্স দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যানাউন্সিং দ্য ডে ব্রেক অফ দ্য ডে, হাউ ইজ দিস ফিট অ্যাচিভড। একই প্রশ্ন, অর্থাৎ অ্যাক্টিভিটিস অফ দ্য উইন্ড। এই প্রশ্নটা আবারও এসেছে 22-এ এবং 16 সালে। একই উত্তর হবে বন্ধুরা, ফলে এই প্রশ্নটা আসার আবারও চান্স থাকছে। তাহলে এটা তোমরা অবশ্যই রেডি করে রাখবে, একটাই উত্তর। নেক্সট প্রশ্ন, যেটা এখনো আসেনি, এই প্রশ্নটা পড়তে হবে। ইন দ্য পোয়েম ডে ব্রেক, ফ্রম হোয়ার ডিড দ্য উইন্ড কাম অ্যান্ড হোয়েন। কোথা থেকে বাতাস এসেছিল এবং কখন এসেছিল। হোম ডিড ইট মিট, কার সাথে ইহা মিট করেছিল। হোয়াট সাউন্ড ডিভাইসেস ডিড লংফিলো ইউজ ইন দ্য পোয়েম, কোন কোন সাউন্ড ডিভাইসগুলো লংফিলো এই কবিতায় ব্যবহার করেছেন। এই চারটে প্রশ্ন পড়লেই আশা করছি এর থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তাহলে হলো ডে ব্রেক থেকে। এবারে নেক্সট কবিতা থেকে দেখে নেব, মিটিং অ্যাট নাইট থেকে যারা যারা করতে চাও। প্রথম প্রশ্নটা 2014 এবং 22-এ এসে গেছে, ফলে এই প্রশ্নটা আসার কোনো রকম চান্স নেই। পরের প্রশ্নটা, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট। 15 এবং 18-তে এসেছে, ফলে এটা কিছুটা চান্স আছে। আমি লিখে রেখেছি 80% চান্স আছে। প্রিভিয়াস ইয়ার থেকে দেখতে পাচ্ছ রিপিটেশন কীভাবে হচ্ছে, ফলে পড়তে হবে। এভালুয়েট মিটিং অ্যাট নাইট অ্যাজ এ লাভ পোয়েম, মাত্র একবার এসেছে 2016 সালে, ফলে প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট, পড়তেই হবে। নেক্সট, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য লাভার্স জার্নি টু হিজ বিলাভেড। প্রেমিকার কাছে লাভারের যে জার্নি সেটা ডিসক্রাইব করতে বলেছে। 17 সালে একবারই এসছে, খুবই গুরুত্বপূর্ণ, পড়তে হবে। নেক্সট, অ্যান্ড এ ভয়েস লেস লাউড, হুজ ভয়েস ইজ রেফার টু হিয়ার, হোয়াই ইজ দ্য ভয়েস ফুল অফ জয় অ্যান্ড ফিয়ার, ডিসক্রাইব দ্য মিটিং। 2019-এ এবং 20-তে এসছে। এটা একটু কম ইম্পর্টেন্ট, আমি 80% লিখে রেখেছি, তবুও তোমাদের পড়তে হবে। তাহলে এই চারটে প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে পড়তে হবে। আর নতুন প্রশ্ন কি পড়বে সেটা দেখে নাও। দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ, ব্রিং আউট দ্য ফিলিং অফ দ্য লাভার্স আফটার দেয়ার মিটিং। মিটিংয়ের পরে প্রেমিক প্রেমিকার যে ফিলিংস সেটা ডিসক্রাইব করো। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখনও আসেনি, তোমরা অবশ্যই এটা পড়ে যাবে। আরেকটা প্রশ্ন সাথে পড়তে হবে, সাবস্টেন্স বা সামারি অফ দ্য পোয়েম, যেটা এখনও আসেনি। ফলে এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোটাল এই চ্যাপ্টার থেকে 6টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। বন্ধুরা, নেক্সট কবিতা যেটা আলোচনা করব, ব্রাদারহুড। যারা যারা করতে চাও এখান থেকে অল্প প্রশ্ন পড়লেই হয়ে যাবে। এখান থেকে তো শুধু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি পড়লেই আশা করা যায় এসে যাবে, কারণ এই চ্যাপ্টারে বেশি প্রশ্ন নেই। দেখে নাও প্রথম প্রশ্নটা, ইন দ্য পোয়েম ব্রাদারহুড, হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট হিজ পজিশন অন আর্থ, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই আই টু অ্যাম রিটেন, হাউ ডাজ হি আন্ডারস্ট্যান্ড দিস। 2019-এ এসছে, আবার রিপিট হতে পারে। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই আই অ্যাম এ ম্যান লিটল ডু আই লাস্ট, হোয়াট ডাজ হি ট্রাই টু কনভে থ্রু দ্য এক্সপ্রেশন দ্য নাইট ইজ এনর্মাস। 2020-তে এসছে। Give the significance of the line unknowing I understand in brotherhood। 2015 এবং 18-তে এসছে, ফলে দেখতে পাচ্ছ রিপিটেশন হচ্ছে। এই প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাকিগুলো খুবই ইম্পর্টেন্ট, তবে একটু চোখ বুলিয়ে যেও। নেক্সট, সেন্ট্রাল আইডিয়া বা সেন্ট্রাল থট অফ দ্য পোয়েম। 2014 এবং 17-তে এসছে, অনেকদিন আগে এসছে, ফলে এটা আবারও আসতে পারে। দেখতে পাচ্ছ রিপিট কেমন হচ্ছে। আরেকটি প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম ব্রাদারহুড, ভেরি 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 ইম্পর্টেন্ট, 2016-তে এসছে। অবশ্যই এই 5টি প্রশ্ন তোমরা দেখে যাবে, তাহলেই আশা করা যায় কমন পাবে। এবারে বন্ধুরা আলোচনা করব ওয়ার্ডসওয়ার্থের ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে 2023-এর জন্য কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে। প্রিভিয়াস ইয়ার থেকে আগে দেখে নিই। হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ প্রেজেন্ট দ্য সিন অফ লন্ডন সিটি ইন দ্য আর্লি মর্নিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 14 সালে লাস্ট এসেছে, এই প্রশ্নটা পড়তে হবে। তারপর এটা, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, হোয়াট ইজ দ্য সাইট রেফার টু হিয়ার, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সাইট। 2015 এবং 18-তে এসেছে।
সরি 2015 এবং 19 এসছে। এই প্রশ্নটা অতটা এখন ইম্পর্টেন্ট নয়, তবুও একটু চোখ বুলিয়ে গেলে ভালো হয়। নেক্সট, নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, হোয়াট প্রম্পটস দ্য পোয়েট টু সে সো। এটা 2016-তে এসছে, মাত্র একবার এসছে, ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পড়তেই হবে। নেক্সট ওয়ান, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, হোয়াট প্রম্পটস দ্য পোয়েট টু সে সো। 2017 সালে একবারই এসছে, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব রেলিভেন্ট প্রশ্ন। নেক্সট, হাউ ডাজ দ্য পোয়েট লুক আপন দ্য সান ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, 2018-তে এসেছিল, আমার মনে হয় না এই প্রশ্নটা অত ইম্পর্টেন্ট। নেক্সট, ডাল উড হি বি অফ সোল, হু সেইজ দিস অ্যান্ড হোয়ার, হু প্রম্পটস দ্য পোয়েট টু সে সো, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু কনভে হিয়ার, 2020-তে এসেছে, প্রশ্নটা রিপিট হওয়ার সম্ভাবনা আছে, ফলে এটা তোমরা দেখে যাবে। নতুন প্রশ্নের মধ্যে যেটা পড়তেই হবে এই প্রশ্নটি, দ্য সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়ার, হোয়াট ইজ দ্য সিটি রেফার টু হিয়ার, হোয়াট ডাজ ইট ওয়ার, টু হোয়াট ইজ দ্য গার্মেন্ট কম্পেয়ার টু অ্যান্ড হোয়াই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, প্রথম আবির্ভাবে সূর্য কখনো আগে এত সুন্দরভাবে কাউকে ভেজায়নি বা স্নান করায়নি, হোয়াট ডিড দ্য সান নেভার ডু, ওয়েন অ্যান্ড হাউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট দ্য সাবস্টেন্স অর সামারি অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। আরেকটি প্রশ্ন, ডিয়ার গড, হোয়াই ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস গড, অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, ব্রিং আউট দ্য সেন্স অফ দ্য লাস্ট টু লাইন্স অফ দ্য পোয়েম, লাস্ট দু লাইনের যে সেন্সটা প্রকাশ করছে সেটা কি প্রকাশ করো। এই চারটি নতুন প্রশ্ন আসার সম্ভাবনা খুবই আছে, কেন কি এই চ্যাপ্টার থেকে বেশিরভাগই লাইন তুলে নতুন নতুন প্রশ্ন এসছে, ফলে আগে এই চারটি তোমরা করবে, পরে যেগুলো দাগিয়ে দিলাম রিভিশন হিসেবে পড়বে। বন্ধুরা, তোমরা যে কোনো দুটো বা তিনটে ভালো করে পড়ে যাবে তাহলেই হবে। আমি দ্য সিক্রোস থেকে আলোচনা করবো। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য সিক্রোস, 2014 সালে এসেছে, ফলে রিপিট হওয়ার সম্ভাবনা আছে, ভেরি ইম্পর্টেন্ট, এই টাইটেলগুলো ভেরি ইম্পর্টেন্ট হয়। নেক্সট, ব্রিং আউট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, 15 এবং 18 সালে এসছে, এটা অতটা ইম্পর্টেন্ট না যতটা বাকিগুলো ইম্পর্টেন্ট, তবুও একটু চোখ বুলালে ভালো হয়। হোয়াট ইজ দ্য অ্যালেগরিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য পোয়েম, 2017 সালে একবারই এসছে, ফলে এটা আসার সম্ভাবনা প্রবল। নেক্সট, হ্যাজ ফাউন্ড আউট দাই বেড অফ ক্রিমজন জয়, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড দাই রেফার টু, হোয়াট ডিড হি ফাইন্ড অ্যান্ড হোয়েন, 2019-এ এসছে এই প্রশ্নটা, ফলে ইম্পর্টেন্ট, রিপিট হওয়ার চান্স আছে। নেক্সট, হোয়াট রোল ডাজ দ্য ওয়ার্ম প্লে ইন দ্য পোয়েম, ভেরি ইম্পর্টেন্ট, 2020-তে এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার আসার চান্স আছে। নেক্সট, কমেন্ট অন দ্য ইমপ্লিকেশনস অফ দ্য ওয়ার্মস লাভ ডিস্ট্রয়িং দ্য রোজেস লাইফ, এই লাইনটা তুলে দিয়ে যে প্রশ্নটা এসেছিল, অর্থাৎ পোকাটির ভালোবাসা কিভাবে রোজের জীবনকে ধ্বংস করেছিল, অথবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে লাইন তুলে আসতে পারে, ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, লাইনটা তুলে দিয়ে কাটা কাটা প্রশ্ন আসতে পারে, একই উত্তর হবে ইম্পর্টেন্ট। ফলে এই 6টি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সবগুলোই ইম্পর্টেন্ট, দেখে যেতেই হবে। যে দুটো এখনও আসেনি, আসার সুযোগ রয়েছে, এবারে দেখে নাও। গিভ দ্য সাবস্টেন্স বা সামারি অফ দ্য পোয়েম, ভেরি ইম্পর্টেন্ট, আর একটা লাইন তুলে প্রশ্ন, ও রোজ দাও আর্ট সিক, হোয়াই ইজ দ্য রোজ সিক অ্যান্ড হাউ হ্যাজ দ্য রোজ ফলেন সিক, কেন গোলাপ অসুস্থ এবং কীভাবে সে অসুস্থ হয়েছে। হোয়াই ডাজ দ্য পোয়েট এক্সক্লেম আউট দ্য সিকনেস অফ দ্য রোজ, গোলাপের অসুস্থতায় কেন কবি বিস্ময় প্রকাশ করেছে। টোটাল 8টি প্রশ্ন দেখে যাবে তোমরা, এই প্রশ্নগুলি অবশ্যই পড়ে গেলে 100% কমনের সুযোগ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।